একটি হাবিলের পাশে আজ্জু ভাই আর অমিত ভাই ফুটবল খেলতেছিলেন। প্রথমে আজ্জু ভাইয়ের পালা ছিল এবং তিনি বেশ আনন্দ নিয়ে খেলতেছিলেন। খেলতে খেলতে আজ্জু ভাই ফুটবলে জোরে একটি লাথি মারেন এবং ফুটবলটি সরাসরি হাবিলের একটি ঘরের ভিতরে চলে যান। এটা দেখে দুজনে অবাক হয়ে যায়। আজ্জু ভাই আর অমিত ভাইয়ের কাছে মাত্র একটাই বল ছিল এবং নতুন বল কেনার মতো টাকা ছিল না, তাই তারা হাবিলের ভিতরে গিয়ে বলটি আনার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে দুজনে হাবিলের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন এবং উপরে গিয়ে এমন কিছু দেখলো যে একটি ঘর থেকে একটি পেতনি অন্য একটি ঘরে যাচ্ছে। এটা দেখে দুজনেই সেখানেই থমকে দাঁড়ান। হঠাৎ পেতনি তাদের সামনে এসে হাজির হয় এবং সরাসরি অমিত ভাইকে মেরে ফেলে। আজ্জু ভাই এসব দেখে সেখান থেকে দৌড়ে পালান এবং দৌড়াতে দৌড়াতে তিনি হাবিলের একটি বারান্দায় গিয়ে পৌঁছান এবং সঙ্গে সঙ্গে তার দাদুকে ফোন করেন। আজ্জু ভাইয়ের দাদু ছিলেন একজন অনেক বড় তান্ত্রিক। আজ্জু ভাই আতঙ্কিত হয়ে বললেন, দাদু জলদি হাবিলিতে আসুন, পেতনি অমিত ভাইকে মেরে ফেলেছে। ফোন রাখার পরেই পেতনি সেখানে চলে আসে এবং আজ্জু ভাইকেও ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। দাদু খবর পাওয়া মাত্রই তার পুরনো ভাঙ্গাচোরা বাইক নিয়ে হাবিলির দিকে রওনা হন। বাইক থেকে নেমেই দাদু দৌড়ে হাবিলির ভিতরে ঢোকেন। দাদু ভিতরে গিয়ে দেখেন আজ্জু ভাই আর অমিত ভাই দুজনেই মরে পড়ে আছে। এটি থেকে দাদুর প্রচন্ড রাগ হয়। তিনি পেতনিকে ধরার জন্য একটি ঘরে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পেতনি আগুনের মাঝে হাজির হয়। দাদু পেতনিকে বলেন, তুই কেন আমার নাতি আর তার বন্ধুকে মারলি? পেতনি মন খারাপ করে উত্তর দেয়, আমার মা বাবা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে মারা গিয়েছিল। তখন থেকে আমি একা একা ঘুরতাম এবং ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাইতাম। তখন এদের দুইজনের মধ্যে থেকে একটি ছেলে আমাকে দেখে হাসাহাসি করে এবং আমাকে খেপাচ্ছিল। আমি কোনো মতোই সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই অন্য একটি ছেলে পাশ থেকে গাড়ি নিয়ে এসে আমাকে ধাক্কা দিল। আমি সজোরে আছড়ে পড়ি এবং সেখানে আমার মৃত্যু হয়। তখন থেকে আমি বছরের পর বছর এই হাবিলিতে থেকে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, আর আজ সেই সুযোগটা পেয়েছি। দাদু এসব শুনে বলল, ঠিকই করেছো।